আমাদের জার্নি শুরু হয়ে গিয়েছে। শেষের জার্নি বলো। আমরা ইচ্ছেগাঁও থেকে এই গাড়িতে করে আপাতত এনজিপির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি পিছনে বসে রয়েছি, সামনে সমীরণ দখল করে নিয়েছে জায়গাটা। আমার পাশে রয়েছে শশাঙ্ক, ও পাশে এই জায়গাটা রঞ্জিত হালদার। এই যে রামধুরা। আমরা এখন এই মুহূর্তে সব ওই দিকটায় সব ভিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রামধুরা ক্রস করছি। সাইড ভিউ সব ওই দিক, মানে ঘরে বসে পাহাড়টা আরো ব্যাপকভাবে দেখতে পাবে। এই ঘরগুলোর চার্জ একটু বেশি হবে বলে মনে হয়, অনেক সাজানো গোছানো হলো। চার্জ এই যে ওই 800 থেকে 800 হয় রামধুরা, দুপাশে 1000 প্রচুর হোমস্টে রয়েছে। এখান থেকে 1200 ডান দিকে তিস্তাও দেখা যায়, কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। সারা বছরই মোটামুটি টুরিস্টের একটা ফ্লো থাকে এখানে। কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি কালিম্পং। ফেরার সময়ও মোটামুটি যানজট ছিল, তবে আসার সময় যে যানজট ছিল তার তুলনায় অনেক কম ছিল। যাই হোক, পুরো শহরটা থেকে বের হতে আমাদের বেশ কিছুটা সময় লাগলো। পাহাড়ে মানে যানজট হলে যেমনটা হয় আর কি, একটু সময় নিয়েই আমরা কালিম্পং শহরকে এবারের মতো বিদায় জানালাম। তারপর বেশ খানিকক্ষণ ভিডিও করা হয়নি। এখন আমরা চলে এসেছি পাশে তিস্তা। প্রতিবারই বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করে, এবার কি করবে জানি না। তো অনেক জায়গাতেই দেখছি কাজ হচ্ছে যাতে ভাঙন রোধ করা যায়। সেই কারণে কিন্তু আগে থেকেই কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। যদিও তাতে কতটা কি রক্ষা হবে বলা খুব মুশকিল। প্রকৃতি যখন ধ্বংসলীলা শুরু করে তখন তো কোনো কিছুকেই ছাড়ে না। তবে যাতে খারাপ কিছু না ঘটে, কারণ বহু মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই রাস্তার উপর দিয়েই। পাহাড়কে এবারের মতো টাটা জানিয়ে এবার সমতলে চলে আসা। কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি ঢুকে যাব। তার আগে প্রকৃতির এই যে সবুজের যে সমারোহ, তাকেই একটু নতুন করে মানে খুঁজে নেওয়া আর কি। এত টাকা বিলে দিতেছিল, তারপরে তো লোকে তোমার মানে সেটাকে নিয়ে দেখতে
যেখানে তোমার হকি এখানে একটা গভীর জানতে বিষয় পারছি। নিয়ে আলোচনা হচ্ছে। শশাঙ্ক আছে, রঞ্জিত আছে, ঠিক আছে, গভীর বিষয় নিয়ে আলোচনা। জানি না এর শেষ কোথায়, বাট আলোচনাটা খুব গভীর বিষয় নিয়ে হচ্ছে। এই ছবিটা নয়, এই ছবিটা নয়, এই যে হাতির এই যে ওয়াইল্ড অ্যানিম্যাল। আছে ও নিয়ে। হুম। এখন ঘড়ির পাক কাঁটায় প্রায় 5:30। আমরা 12টায় জার্নি শুরু করেছিলাম। 5 ঘন্টার একটু বেশি লেগেছে, মাঝখানে অবশ্য আমরা লাঞ্চ করেছি। তো আমরা এখনও স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি। 7টা 20-তে দার্জিলিং মেল, এখানে খানিকটা সময় কাটিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে যাব। ঢেলে সাজানো হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনকে। আপাতত কনস্ট্রাকশনের কাজ চলছে। পুরো কাজ সম্পূর্ণ হয়ে গেলে পুরোপুরি নতুন চেহারায় পাওয়া যাবে এই স্টেশনকে। এবং এই ফ্লাইওভার তৈরি হচ্ছে। এবার থেকে প্যাসেঞ্জাররা সরাসরি এই গাড়ি করে এসে উপরে তারা নামতে পারবেন এবং নেমে তারা স্টেশনের মধ্যে ঢুকে যাবেন। কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছুটা হয়তো সময় লাগবে, তবে পুরোটা হয়ে গেলে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়বে। সেটা কিন্তু মানে হলফ করে বলা যায়, এবং যারা পর্যটক তাদের প্রচুর সুবিধে হবে। এখন অবশ্য যেহেতু এই কাজটা চলছে, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে এবং গাড়ি ধরতেও খানিকটা দূরে যেতে হচ্ছে। আমরা প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে গিয়েছিলাম এবং ট্রেন আসতে আমরা উঠেও বসেছি। তারপর আর সেরকম ভিডিও করা হয়নি। মোটামুটি যে যার সিটে উঠে গিয়ে রেস্ট নিয়েছি। তো সকালবেলা একদম ভোরে দার্জিলিং মেল শিয়ালদা স্টেশনে ঢুকলো। আমরা নির্ধারিত সময়ে শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি। 5টা 20-র মধ্যে ট্রেন ঢুকে গিয়েছে। তো স্টেশন থেকে নেমে এবার আমাদের বাড়ি ফেরার পালা। এই দার্জিলিং মেল দাঁড়িয়ে রয়েছে, তাকে টাটা জানিয়ে এবার আমরা শিয়ালদা সাউথ সেকশনের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখান থেকে আমরা সাউথের ট্রেন ধরে যে যার গন্তব্যস্থলে নামবো। আমি যেমন গড়িয়ায় নামবো। তো ট্রেন ধরার উদ্দেশ্যে আমরা সকলেই এখান থেকে রওনা দিলাম সাউথ সেকশনের উদ্দেশ্যে। এই সাত সকালেও কর্মব্যস্ত শিয়ালদা স্টেশন। বলতে গেলে 24 ঘন্টাই ব্যস্ততা থাকে। যে যার কাজে বেরিয়ে পড়েছেন। অনেকে শহরের উদ্দেশ্যে আসছেন, আবার অনেকে বিভিন্ন মালপত্র নিয়ে শহর থেকে অন্য কোথাও যাচ্ছেন। আমরা শিয়ালদার দক্ষিণ শাখায় প্রবেশ করলাম। তো আমাদের ঢোকার মানে আমরা যখন প্রবেশ করছি তখনই একটা ট্রেন দিয়ে দিল। তো আমরা গিয়ে সেই ট্রেনে উঠেও পড়লাম। আমাদের ট্রিপ শেষ হয়ে গেল, কিন্তু শশাঙ্কর খাওয়ার যে ভাণ্ডার তা এখনও ফুরোয়নি। তার প্রমাণ ছোলা ভিজিয়ে রেখেছিল রাতেই। সেই ছোলা খেতে খেতে আমরা মোটামুটি ট্রেন তখন শিয়ালদা স্টেশন থেকে ছেড়েও দিয়েছে। আমরা মানে রওনা দিলাম আর কি। তো ভোরবেলার ট্রেন একটু ফাঁকাই রয়েছে এবং যে যার মতো কাজে ব্যস্ত। এই সময় এই যে প্রচুর ফুল যাচ্ছে শহর থেকে বিভিন্ন জায়গায়, অনেকে এই ট্রেনে বসেই তারা মালা গাঁথছেন। তো মোটামুটি সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। আমরা একটু মন খারাপ ছিল, কারণ আমাদেরকেও আজ থেকে আবার কাজে ফিরতে হবে।
যাই হোক, এই সব দেখতে দেখতে মোটামুটি পৌঁছে গেলাম গড়িয়া স্টেশন। আমাদের এবারের ট্রিপ শেষ, আবার দেখা হবে অন্য কোনো সফরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।